আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। আমরা ইতিমধ্যে একটা বিষয় উপলব্ধি করতেছি যে বাংলাদেশের ভিতরে বর্তমান সবথেকে বিপর্যয় দেখা দিয়েছে বন্যার পানি। এই বন্যার পানি আসার কারণে অনেক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো জায়গা জমি চলে গিয়েছে, কারো অর্থ সম্পত্তির মাঝে ঘাটতি এসেছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ পিতামাতা হারিয়েছে, এবং এখন অবস্থান করার মতো জায়গা নাই এমন অনেক মানুষ রয়েছে। তো এই সমস্ত বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখি যে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে। যারা মুমিন বান্দা বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন। শুধু যে আমাদের পরে বালা মুসিবত এসেছে বিষয়টা এমন না, অন্য অন্য জামানার নবীদের উপরও এইভাবে বালা মুসিবত এসেছে। তো এই বালা মুসিবতের সময় আমাদের একমাত্রই হাতিয়ার হচ্ছে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলাকে ভুলব না। কালামুল্লাহর মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিভাবে পরীক্ষা করেন, আল্লাহ এই বিষয়ে বলেছেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের অর্থ সম্পত্তির মাধ্যমে, ক্ষুধার্তর দিয়ে, বিপদের মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, সন্তানদের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। তো আমাদের এই পরীক্ষার ভিতরে কামিয়াব হইতে গেলে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিন বান্দা যারা হয় এদেরকে আল্লাহ তাআলাই এই কষ্ট যাতনা দেন যাতে করে তারা ঈমান আরও মজবুত হয়। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এবং এই মুহূর্তে আমরা যে একটা বিষয় উপলব্ধি করতেছি সেটা হচ্ছে মানুষের আসলে অনেকটা কষ্ট হচ্ছে। অনেকের এমন রয়েছে যে থাকার মতো একটু জায়গা নাই। আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে ভিডিও দেখতে পাইতেছি যে মানুষ থাকার মতো জায়গা নাই, দুমুঠো ভাত খাবে এমন অবস্থা নাই তাদের। তো এই অবস্থার ভিতরেও একমাত্র এই কথা, সেটা হচ্ছে সবর ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ। এই বালা মুসিবত আমাদের কাছে চিরতরের জন্য চলে যাবে, একসময় থাকবে না। তো এই মুহূর্তের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, এবং আমাদের পরে যে স্বৈরাচার রাজা এই সমস্ত কাজকর্ম করতেছে, তথা ইন্ডিয়া থেকে এই পানিগুলো ছাড়া হয়েছে, তো স্বৈরাচারী করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছেড়ে দেন না, ছাড় দেন তবে ছেড়ে দেন না। যেমনিভাবে আমাদের মাঝে আমরা দেখেছি যারা স্বৈরাচারী করেছে তারা চিরস্থায়ীভাবে হইতে পারে নাই, পতন অবশ্যই ঘটেছে, তদ্রূপভাবে তাদেরও পতন ঘটবে। এবং এই মুহূর্তে আমরা দেশবাসী এবং প্রবাসী যারা রয়েছে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করি, মানুষগুলো দুই মুঠো ভাত খাইতে পারে সেই ব্যবস্থাপনা করি। আমাদের যতটুকু তৌফিক হয় আমরা নিজেরা যাইতে পারি বা অন্যের মাধ্যমে পাঠাইতে পারি, যে অসহায় মানুষদের পাশে আমরা এখন দাঁড়াবো। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের উত্তম একটা ফয়সালা এবং উত্তম প্রতিদান কিয়ামতের ময়দানে দিবেন। এবং আমরা ইখলাসের সহিত নিয়তকে খালেস করে আমাদের সহযোগিতার হাতকে আমরা বাড়াই দিই। তো দান করার মাধ্যমে কি হয়, দান করার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় এবং বিপদ আপদের মধ্যে আমিও আসতে পারি বা আপনারাও পড়তে পারেন। তো এই মুহূর্তে মানুষের পাশে যদি আমরা দাঁড়াই, তো যখন আমরা পরবর্তীতে এই বিপদের মধ্যে পড়ব মানুষও আমাদের পাশে আসবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন এবং যারা এই কষ্টসাধ্য করেছে এদেরকে উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন, এবং এই যে বন্যার প্লাবন আমাদের মাঝ থেকে যেন অতি শীঘ্রই চলে যায়, এবং যারা যে অবস্থায় রয়েছে যেন পূর্বের অবস্থায় আল্লাহ তাআলা আমাদের ফেরত দেন।